হে বাবুক ভেবে দেখো, হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালাই গজব কেনি রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবুক ভেবে দেখো, হে বাবুক ভেবে দেখো, বসে নিরালাই গজব কেনি রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই কো দেশে, খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় আর কাজে কর্মে, কথায় আর কাজে কর্মে বেদিন বোঝা যায় গজব কেনি রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ঠিক জোরে কোন ঠিক? মেয়েরা কয় স্বাধীন হলাম, আরে পুরুষের আর দরকার নাই। শুনছেন? মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। কথা কয় না বলে, কথা কয় না কা? মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বিমান থেকে শুরু করে, বিমান থেকে শুরু করে মোটর সাইকেল সব চালাই। হে বাবুক ভেবে দেখো, হে বাবুক ভেবে দেখো, বসে নিরালাই গজব কেনি রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এবার বলেন তো, স্বামীর মৃত্যুর কথা শুনে স্ত্রীরা কাঁদে না হাসে? যদি সতী নারী হয় তাহলে কাঁদে। আর যদি বাবা, হ্যাঁ এই তো বুঝছেন, যদি সেরকম দাজ্জাল মার্কা বউ যদি হয়, স্বামী মরছে ভালোই হচ্ছে, ওই স্বামীর সাথে আমার বনত হয় না, আর একটা বিয়ে কর্ম, আর একটা বিয়ে কর্ম, আর একটা বিয়ে কর্ম। কথা বলা যাবে ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, আর দুনিয়া ও কুল্লুহা মাতাউন, খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সবকিছু হলো সম্পদ তুল্য, সব চাইতে বড় সম্পদ হলো নেক স্ত্রী। যার ঘরের মধ্যে নেক স্ত্রী আছে, ঘরটা হলো জান্নাতি ঘর। আর যে ঘরের মধ্যে ওই দাজ্জাল মার্কা বউ আছে, ওই ঘরটা হলো জাহান্নাম সাদৃশ্য। বলেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। শান্তি কোন জায়গায় থাকবে আমার বন্ধুগণ? যতটুকু পর্দা লাগবে সবগুলো পর্দা তো আর্জেন্টিনা নিছে। কোন জায়গায় শান্তি আসবে? যত পর্দা আছে সবগুলো তো ব্রাজিল নিয়েছে। মা বোনদের পর্দা নাই। এই জন্য আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করে জানা দেয়, ওয়া কারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াত উলা। পর্দা যদি কোন নারীর না থাকে, ওই নারী জাহান্নামের মধ্যে যাবে। ওই নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করেছে। বন্ধুগণ খুব খেয়াল, আল্লাহর বান্দির যায় হাজির হয়ে গেলেন বিশ্ব নবীজির কাছে। নবীজি বললেন, তোমার পতি, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই সংবাদ শুনে আল্লাহর বান্দি কান্না করতেছে আর বাড়ির দিকে আসতেছে। এমন সময় সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে নবীজির কাছে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখা হয়ে গেল। আল্লাহর বান্দিকে ডাকতে বলেন, জিজ্ঞেস করলেন, বোন আমার, মায়ুবকিকে তোমাকে কিসে কাঁদালো বোন? তুমি কেন কান্না করো? কয়, আমি নবীর কাছে গিয়েছিলাম, এই স্বপ্ন দেখেছি। ঘরের মধ্যে একটা মৌমাছি, এই মৌমাছিটা উপরের দিকে নিচের দিকে লাপাইতে লাপাইতে হঠাৎ করে যখন জমিনের মধ্যে লাপাইতে লাপাইতে মারা গেল। আমি নবীজির কাছে যা বললাম, নবী গো, আমি এরকম স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবির কি হবে, ব্যাখ্যা কি হবে? বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন দরদি নবী ফয়সালা দিলেন যে আমার স্বামী নাকি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই সংবাদ শুনে আমি কান্না করতেছি, আমি কান্না করতেছি। আবু বকর
বকর মুস্কি মুস্কি হেসে বলেন, ও আল্লাহর বান্দি বোন রে, তুমি যে শুনেছো এটা মিথ্যা শুনেছো। তোমার স্বামী আজকে এই বাড়ির মধ্যে তোমার জীবিত হইয়া প্রত্যাবর্তন করবে। এই হচ্ছে এই স্বপ্নের তাবিজ। মারহাবা বললেন, মারহাবা বললেন। নবীজি বললেন মারা যাবে, আর আবু বকর বললেন যে জীবিত হয়ে বাড়িতে আসবে। কথা বোঝেননি? খুব খেয়াল, জীবনে শোনেননি, গভীর মনোযোগ দেবেন। ঘুমের মানুষগুলো তাকে নাচতেছে, কারণ হলো আমাকে যদি 9টায় তুলে দেওয়া হতো, আমি এতটুকু বিশ্বাস করি যে এই কণ্ঠস্বর যদি কোনো কোরআন প্রেমিক মানুষের কণ্ঠের মধ্যে, কানের মধ্যে চলে যায়, ওই কোরআন প্রেমিক মানুষগুলো ঘরের মধ্যে থাকতে পারে না। কারণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়াজ কি চলবে? ওয়াজ কি চলবে? কতক্ষণ? সারা রাত। সূর্য যতদিন উঠবে, সূর্য যতদিন উঠবে, কোরআনের তাফসীর চলবে। ঠিক? আরো জোরে কান ঠিক। যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গে যাব ইসলামের গান। যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে আল্লাহর স্বর্গ কেন সৃষ্টি হয়? চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। যুগে যুগে ইসলামের কারণে, যুগে যুগে ইসলামের কারণে মরণের কেউ করেনি ভয়। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না? দেখেন সব মানুষগুলো বাড়ির মধ্য থেকে ঘুম থেকে উঠে আসতেছে। মারহাবা কন। বাংলার মুসলমান বন্ধুগণ, কোরআন প্রেমিক মানুষগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ব্যাখ্যা দিলেন, তোমার স্বামী আজকে যুদ্ধের ময়দান থেকে জীবিত হয়ে আসবে। বিশ্ব নবী স্বপ্নের তাবির দিলেন, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। এবার বলেন দেখি, রাহমাতাল লিল আলামিন একরকম ব্যাখ্যা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর এক রকম ব্যাখ্যা করেছেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা শুনবে না আবু বকরের কথা শুনবে? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই নূর নবী আর চিনো জানো মানো কেমন আমার নবী জি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি চিনো জানো মানো কেমন আমার নবী জি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি আরো শুনবানি সুন্দর কাহিনী বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই নূর নবীজির উস্তুনি হান্নানা একটা খেজুর গাছের ডাল যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম উস্তুনি হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতেন রাহে নবীর বিরহে কাঁদিতেন রাহে হতভাগ হলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির নাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম দুই হাত তুলে নবীর মোহাব্বতের ইশকের পাগল পারা মানুষগুলো দুই হাত তুলে তাকবীর দেখান নারে তাকবীর নারে তাকবীর আমার বন্ধুগণ মানুষের চোখের মধ্য থেকে ঘুম নাই নবীর আশিক যারা নবীর যারা পাগল পারা ওই সকল মানুষগুলো ঘরের মধ্যে থাকতে পারবে না বৃদ্ধ মানুষগুলো দেখেন বিছানা ছেড়ে ছেড়ে আসে বসতেছে ভাইজান রে নবীর মোহাব্বতে নবীর পাগল পারা যদি কোনো মানুষ হয় ওই পাগল পারা উম্মতকে রেখে নবীজি কখনো জান্নাতের মধ্যে যাবে না আমার আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ওই জান্নাতের মধ্যে যাব না আমার পাগল পারা আমার গুনাহগার উম্মতদের জান্নাতে না যাওয়া পর্যন্ত চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনি হাসর দিনে উম্মত বিনি যাবে না নবীজি বেহেশতে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে দুই হাত তুলে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা সোনামণি ভাইরা গভীর মনোযোগ দেবেন আবু বকর বলেন ও আল্লাহর বান্দিরে তোমার স্বামী আজকে বাড়ির মধ্যে জীবিত হয়ে আসবে এদিকে দিনের নবী যে বলেছেন তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন আল্লাহ কার কথা শুনবেন কার কথা শুনবেন এবার বলেন তো আল্লাহ কার কথা শুনবে নবীজির কথা ও বন্ধুগণ দেখা যাক আমার আল্লাহ নবীর কথা শুনেন না আবু বকরের কথা শুনে এটা কি আমরা শুনতে চাই যারা যারা শুনতে চায় দুই হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর ভাইজান এই হলো নেককার বান্দির স্বপ্ন আমার বন্ধুগণ স্বপ্নের তাবির কারে বলে আরেকটা স্বপ্নের ব্যাখ্যা আমি আপনাদের করে দেই
বাদশাহ হারুনুর রশিদ, যে বাদশাহ হারুনুর রশিদ আব্বাসিয়া খলিফাতের সবচাইতে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম হলো বেগম জুবাইদা। জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা রাতের বেলা স্বপ্ন দেখে, রাস্তা দিয়ে লোকেরা যাচ্ছে, রাস্তা দিয়ে লোকেরা যায়, পাগল ছাগল বিদ্যা আর ছেলে যে কেউ হোক না কারণ বাদশাহ জুবাইদার সঙ্গে রাত্রি যাপন করে, তার সঙ্গে সহবাস করে। স্বপ্নের মাধ্যমে প্রথম দিন দেখার পরে হাই হাই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে কি স্বপ্ন দেখাইলো। তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ বললেন কুমির লাইলা ইল্লা কলিলা, রাতের ভাগে শেষ ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেটা মঞ্জুর করে। আমি এত রাত জেগে জেগে মাওলার কাছে প্রার্থনা করি, আর আজকে আমি এই স্বপ্ন দেখলাম। প্রথম দিন স্বপ্ন হয়ে গেল, কারোর কাছে কিছু বললেন না। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, দ্বিতীয় দিনে একই রকম স্বপ্ন দেখল। তৃতীয় দিন যখন আবার স্বপ্ন হয়ে গেল, স্বপ্নের আর সহ্য করতে পারলেন না। তার দাসী ছিল, দাসীকে ডাক দেখো, বাদশাহ নামদারের কাছে যাও। বাদশাহ নামদারের কাছে যে বলো আমি এই স্বপ্ন দেখেছি, আমি জুবাইদার কথা যেন বলো না, কারণ এত বড় খারাপ স্বপ্ন আমি দেখেছি, আমার এই কথাটা বললে বাদশাহ নামদার বড় রাগ করবে। শাহজাদির বান্দি ছিল, দাসী ছিল, সে যখন বাদশাহ নামদারের কাছে যা বলে, বাদশাহ নামদার আমি রাতের বেলায় এই স্বপ্ন দেখেছি। যুবক ছেলেরা, বৃদ্ধ বাবারা রাস্তা দিয়ে যাচ্ছে আর আমার সঙ্গে অপকর্ম করতেছে, অবাধে মিলামেশা করতেছে। এই স্বপ্নে আমি এক এক করে 3 দিন দেখলাম। বাদশাহ নামদার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? বাদশাহ নামদার মুস্কি মুস্কি হেসে বলে, এই স্বপ্ন তুমি দেখো না, তোমার তো এই স্বপ্ন দেখার কথা না। বাদশাহ নামদারের বাদী যখন চলে আসলো, দাসী যখন চলে আসলো, জুবাইদার কাছে এসে বলে, জুবাইদা তোমার স্বামী বাদশাহ নামদারের কাছে যখন এই স্বপ্নের ব্যাখ্যা চাইলাম, সে তো এটা দিতেই পারলো না, দিলই না, বিশ্বাসই করলো না আমি এই স্বপ্ন দেখেছি। বাদশাহ নামদারের স্ত্রী জুবাইদা আর একজন বাদীর মাধ্যমে সংবাদ পাঠাইলেন, তাকে বললেন যে না না, এই স্বপ্ন তোমার দেখার কথা না। তৃতীয়বার যখন আবার একজনকে বান্দিকে পাঠাইলেন, বাদী বলতেছেন, বাদশাহ নামদার আমি এই স্বপ্ন দেখেছি। বাদশাহ নামদার বলে, না না না, এই স্বপ্ন তোমার দেখার কথা না, এই স্বপ্ন দেখতে পারে আমার পরম স্ত্রী জুবাইদা। নারে তাকবীর। শুনতে খারাপ, কিন্তু এর মধ্যে মর্ম অনেক সুন্দর আছে। মারহাবা কোন, শোনার আগ্রহ আছে। আমি 2টা স্বপ্নের কথা বলতেছি, জীবনে কোনোদিন এই ওয়াজ কোনো মুয়াক্তারের কাছ থেকে শোনেন নাই। ভাইজান আমার গভীর মনোযোগ দেন। যে মানুষটা ইমানদার হবে, যে মানুষটা হক্কানি আলিম হবে, হক্কানি আলিম যদি হয়, নেককার বান্দা হয়, নেককার বান্দি হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বলে ডাক দিয়েছি। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল হাকিমে, আমার সাথে সবাই বলেন, আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। বন্ধুগণ আবার খেয়াল করেন, আল্লাহ বলেন সূরাতুল ইমরান আয়াত শরীফ নাম্বার 165, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের প্রতি ইহসান করেছি।
কি ইহসান করেছি? ইজবাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে রাসূল নিযুক্ত করেছি এবং আমি আল্লাহ পাক তাদের মাঝেই আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি। এই জন্য বিশ্বনবী বলতেন আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, হাশিম ইবনে আব্দে মানাফ, আব্দে মানাফ ইবনে কুসাই, কুসাই ইবনে কিলাব, কিলাব ইবনে মুররা, মুররা ইবনে ফেহের, ফের ইবনে নজর, নজর ইবনে মাআদ, মাআদ ইবনে আদনাদ, আদনাদ ইবনে মুকাব্বির। এইভাবে বলতে বলতে দয়াল নবী আলাইহিস সালাতু সালাম আদম সফিউল্লাহ পর্যন্ত উল্লেখ করেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার নবীজি মুমিনদের ললাটের মাধ্যমে কপালের মধ্যে নূর হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মাদি এসেছেন। তার দৃষ্টান্ত আমার আল্লাহ কোরআন শরীফ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন যখন আদম আলাইহিস সালাম যখন দেহের মধ্যে যখন রূহ ফুঁকে দেওয়া হলো, আল্লাহ বলেন আমি যখন আদম আলাইহিস সালামকে সুবিন্যস্ত করলাম, আল্লাহ বলেন সুম্মা সাওয়ারাহু ওয়া নাফাকা ফীহি মিন নূরিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফঈদাতান কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলেন সুম্মা সাওয়ারাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছি, তাকে সুবিন্যস্ত করেছি। সুবিন্যস্তর অর্থ হলো যেখানে যা দেওয়া দরকার আল্লাহ তা দিয়েছেন। আল্লাহ দেখেন নাকের কাছে মুখটা লাগায়া দিয়েছেন, আর মুখের উপর নাকটা দিয়েছেন, তার উপর চোখ দিয়েছেন। একটু ব্যাখ্যা করেন, এই চোখ যদি পিছনে দিত আর নাক যদি পিছনে দিত, মুখটার মধ্যে যখন আপনি মাছযুক্ত খাদ্য যদি খাইতে যেতেন, মাছের কাঁটা যদি বাঁচতে হতো, তাহলে হাত দিয়ে আগে চোখের কাছে দেখাতে হতো। কথা কয় না বন্ধুগণ, আবার খেয়াল করেন, যদি ওই মাছ যদি দুর্গন্ধ হতো, মুখের মধ্যে যখন খাবেন, মুখের মধ্যে খাওয়ার আগে নাককে দেখাতে হতো, নাকরে আমরা টেস্ট করে দে এই খাদ্য পচা না বাসি নাকি গন্ধ আছে না গন্ধ নাই, ভালো না মন্দ একটু টেস্ট করে দে, পিছনের দিকে দিয়ে দিতে পারতো। আল্লাহ তা দেয় নাই। আল্লাহ বলেন সুম্মা সাওয়ারাহু, তোমাকে যে জায়গায় যা দেওয়া দরকার আমি আল্লাহ তাই দিয়ে তোমারে মানুষ বানালাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে জীবনের মালিক, তোরে সারা জীবন চলে না। মারহাবা কন। ওরে জীবনের মালিক, তোরে সারা জীবন চলে না। তোরে সারা জীবন চলে না রে জীবনের মালিক, তোরে সারা জীবন চলে না। হাতটি দিলে ধরিবারে, আরে চোখটি দিলে দেখিবারে, আরে পাটি দিলে চলিবার তরে রে জীবনের মালিক, তোরে সারা জীবন চলে না। আর তোরে সারা জীবন চলে না রে জীবনের মালিক, তোরে সারা জীবন চলে না। জোরে কান মারহাবা, দুই হাত টান টান করে কান মারহাবা। ভাইজান এবার খেয়াল করেন, আদম আলাইহিস সালামের কপালের মধ্যে পেশানের মধ্যে যখন নূরে মুহাম্মদ দেওয়া হয়, রূহুর যখন ওই মাটির দেহের মধ্যে যখন রূহ যখন দেওয়া হয়, রূহ দেওয়ার পরে আর রূহ থাকতে পারে না। পারো না কেন? ওই অন্ধকার জায়গার মধ্যে থাকতে ভালো লাগে না। অন্ধকার কি? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর
হয়, এই নূর পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে যে অন্ধকার থাকে, যেরকম সূর্য যখন পূর্ব দিক থেকে যখন উদিত হয় সকালবেলা, সমস্ত কালিমাগুলো, সমস্ত রাত্রিগুলো, সমস্ত অন্ধকারগুলো দূরীভূত হয়ে যায়। ইমানদার মানুষ ইমানের মধ্যে যদি বাতি জ্বলে ওঠে আর ওই শরীরের মধ্যে যদি অন্ধকার থাকে, ওই অন্ধকারগুলো ইমানের শক্তিতে সবগুলো পয়মাল হয়ে যায়, সবগুলো নুরাক্ষিত হয়ে যায়। নূরে মুহাম্মদ যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সাফিউল্লাহর কপালের মধ্যে যখন দেওয়া হয়, গোটা শরীর আদম আলাইহিস সালামের ঝলমল হয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। নূরে মুহাম্মাদিন আদম আলাইহিস সালামের পেশানি থেকে শুরু হলো। এবার আস্তে আস্তে আমার বন্ধুগণ হযরত শেষ পয়গম্বর আলাইহিমুস সালামের কপালের মধ্যে চলে আসলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদিকে সেট করলেন হযরত নূহ আলাইহিমুস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়। আমার বন্ধুগণ যত আলোচনা আমার কাছে এসেছে, আমি যদি এর প্রেক্ষাপট ফজরের নামাজ পর্যন্ত হবে, একটা মানুষ প্রস্রাব করতে উঠবে না, এটা আমার কেরামতি না, এটা হলো পবিত্র কোরআনুল কারীমের মুজিজা। আমার বন্ধুগণ নূহ নবী আলাইহিমুস সালামের পেছনের মধ্যে যখন নূরে মুহাম্মাদিন সেখান থেকে সেট করে আবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালামের পেছনের মধ্যে নূরে মুহাম্মাদ যখন হযরত ইব্রাহিম খলিলের কপালের মধ্যে যখন আল্লাহ পাক দিলেন, আমার বন্ধুগণ ওই সময় নমরুদ তখন তাকে চরকির মধ্যে তোলে, ঘুরাইতে ঘুরাইতে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, দূর থেকে দেখতেছে হযরত জিবরাইল আলাইহিমুস সালাম 100টা পাখা বিছাইয়েছে নবীর কাছে। বলেন, নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার একটা পাখার আঘাতে নমরুদের সমস্ত আগুনগুলো তছনছ করে দিব। খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল, তোমার চোখে যদি পড়ে থাকে আগুনের মধ্যে খোদার খলিল ডুবতেছে, পুড়তেছে, যে মাবুদ আমারে সৃষ্টি করেছে, ওই মাবুদের চোখের মধ্যে কি আমার আল্লাহ পাকের চোখের মধ্যে কি পড়ে না? ও জিবরাইল, যাও যাও, তোমার সাহায্য দরকার নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহযোগিতা করবে। নূরে মুহাম্মাদের ইমানের বলিয়ান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য করলেন। সঙ্গে সঙ্গে আগুনকে নোটিশ করে দিয়ে জানায় দিলেন, কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। মাওলা রহমান কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরাই দিতে পারো জান, কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান। তুমি মা বাপ সারা আদম হাওয়া তৈয়ার করলে নিজ হাতে, বিনা বাপে জন্মাইলে মরিয়মের গর্ভেতে, আবার সিন্ধুকে ভাসাইয়া দিয়া, সিন্ধুকে ভাসাইয়া দিয়া নবুয়তি করো দান, কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান, মাওলা রহমান কে বুঝিতে পারে তোমার শান। আরে তুমি ইব্রাহিমকে হুকুম করলে পুত্র কুরবান করিতে, ইসমাইলকে হুকুম করলে ছুরির তলে শুইতে, তুমি ইব্রাহিমকে হুকুম করলে পুত্র কুরবান করিতে, ইসমাইলকে হুকুম করলে
ছুরির তলে সইতে, আবার ছুরিকে করিলে মানা, ছুরিকে করিলে মানা, কাইটো না ইসমাইলের জাহানকে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বন্ধুগণ, এইভাবে নূরে মুহাম্মদের সমস্ত মুমিনদের মাধ্যমে দুনিয়ার বুকে আসলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ও নবীজি, আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম মুমিনদের মাধ্যমে। আমার নবীজির গুণাগুণে যা হবে, এই নবীজির যেগুলো গুণাগুণে হবে, এক নম্বর গুণ আমার নবীর মধ্যে থাকবে, ইয়াতলু আলাইহিম আয়াতিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিহিম। আমার নবীজি তাদের উম্মতের কাছে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাবে, এক নম্বর গুণ। দুই নম্বর হলো এই আয়াত শরীফ যখন শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, আর এই আয়াত শরীফ শোনার কারণে, এই কোরআন শরীফ শোনার কারণে তাদের মধ্যে যে অন্তরের মধ্যে যে আমার আল্লাহ পাক বক্ষতা রেখেছে, এই বক্ষতা দূর করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের মধ্যে তাজাল্লি দিয়ে দেবে। এই অন্তরের মধ্যে জাক্কিহিম শব্দের অর্থ হলো তাজকিয়া নফস করবে, তাজকিয়া আত্মশুদ্ধি করবে। কেমন আত্মশুদ্ধি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন? আমার বন্ধুগণ, তাফসীরের মধ্যে পাইলাম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির কাছে এসে হাজির। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি একটু আপনার সাহাবাদের ঈমানটার পরিপক্কতা, যেহেতু আপনাকে আমার আল্লাহ পাক জাক্কিহিম বলেছেন, আপনি তাজকিয়া নফস করে দিন, আত্মশুদ্ধি করবেন। কেমন আত্মশুদ্ধি করেছেন আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহর হাবিব বললেন, তোমাকে কি আল্লাহ প্রেরণ করেছে? না, আমাকে আল্লাহ প্রেরণ করে নাই, তবে আল্লাহর কাছ থেকে আমি অনুমতি নিয়েছি। আল্লাহ বলেছেন, যদি আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন, তাহলে তাদের সাহাবাদের কাছে, তার সাহাবার কাছে তোমরা ইমানের পরিপক্কতা, ইমানের দৃঢ়তা তোমরা যাচাই করতে পারবে, আত্মশুদ্ধি কেমন করেছে তা যাচাই করতে পারবে। নবী যদি না করে, খবরদার, খবরদার জিবরাইল, খবরদার, তাদের সাহাবাদের কাছে কখনো তোমরা ঈমান পরীক্ষা করতে যাবে না। আল্লাহর হাবিবের কাছে যখন আসা হলো, আমার নবীজি বললেন, যাও, তোমার অনুমতি দিলাম। আবু বকর সিদ্দিকের কাছে জিবরাইল আলাইহিস সালাম গেলেন, আর যে ভ্যাস ধরে গেলেন, তার ভ্যাসটা হলো একজন সাহাবীর আকৃতিতে গেলেন, মানুষের চেহারা নিয়ে, তার নাম হলো দাহিয়াতুল কালব। কি নাম? দাহিয়াতুল কালব। আমার বন্ধুগণ, এই দাহিয়াতুল কালবের সূরাত দিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাচ্ছেন, বাড়ি থেকে যখন আবু বকর সিদ্দিক আসতেছেন, দুইজনের মধ্যে দেখা হয়ে গেল। একজন মুসলমান যদি আর একজন মুসলমানের সঙ্গে দেখা হয়, আল্লাহর হাবিব বললেন, চিনো আর না চিনো, তাকে তুমি সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম। আর একজন বলবে, ওয়া আলাইকুম আসসালাম। আজকালকার মুসলমানেরা আমরা সালাম শুদ্ধ করে দিতে পারি না। দূর থেকে দেখা হলে কয় আসসালামু আলাইকুম, আর একজন কই সালাম, কথা কয় না। আপনাদের এলাকায়, এই সিরাজগঞ্জ এলাকায় এরকম নাই, কিন্তু আমাদের বগুড়াতে এরকম আছে, সালাম দিতে পারে না। এরকম বাংলায় বহু মুসলমান আছে। খুব খেয়াল করেন বাবা, জিবরাইল আলাইহিস সালাম যখন সালাম দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাম নিলেন দাহিয়াতুল কালবের সূরাত ধরে। আমার নবীজি, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঈমান পরীক্ষার জন্য জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম দেখেন, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যদি দেখা হয়, সালাম হওয়ার পরে হাতটা বাড়ায়া দেন, হুজুর হাতটা বাড়ায়া দেন, এরকম করে মুসাহাবা করবে, আর নাম হলো মুসাহাবা। এই মুসাহাবা করার পরে
বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, সালাম হবে, এরপরে মুসাহাবা হবে, এই মুসাহাবা করে যখন হাত যখন টান দিয়ে দিবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, নবীজি বলেছেন এই দুইজন পিত্ত খাওয়ার আগেই তাদের সগীরা গুনাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। কিন্তু আজকালকের মুসলমান মুসাহাবা করে না, হ্যান্ডসাপ করে, হাত দান, যত ফাঁকি তত নাকি, কথা কন ঠিক কিনা? মুসাহাবা সঠিকভাবে করতে পারে না। নবীজি বললেন মুসাহাবা যদি করে সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মুসাহাবা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরে আছে, দেহিয়াতুল কালবির হাত ছাড়ে নাই। বলেন তো ওই দেহিয়াতুল কালবির সূরাতে আছে কে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। জিবরাইল আলাইহিস সালাম, জোরে কোন মারহাবা। হাত ধরে আছে, জিজ্ঞেস করলেন দেহিয়াতুল কালবি, আবু বকর ভাই, বড় ভাই, বলেন তো এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে একটু বলেন তো। জিবরাইল আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে জান্নাত দেখে, জাহান্নাম দেখে, আরশ মাল্লা খোঁজে, গোটা জাহানের সবকিছু চোখের পলকে আসে। মুমিন মানুষের অন্তর যখন খোলা হয়, ইয়ারাহু বিনুরিল্লাহ, ইজা আজনাবা কলবাহু ইয়ারাহু বিনুরিল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আত্মা যদি খোলা হয়, ওই অন্তরাত্মা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূর পর্যন্ত দেখতে পায়। বন্ধুগণ খুব খেয়াল, খুব খেয়াল আমার বন্ধুগণ। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আবু বকর, দেহিয়াতুল কালবি বলেন, আবু বকর পাইলেন কি? হাতটা ধরে বলেন, ও ভাই দাহিয়া রে, তুমি তোমার সুরাত বললে যদি আমার কাছে আসো, সুরাত যদি চেঞ্জ করে আসো, যতই তুমি সুরাত চেঞ্জ করে আসো না কেন, রং বদলায় আসো, আবু বকরের হাত থেকে বাঁচতে পারবে না। তুমি হলে সেই জিবরাইল। হাত ঝেঁটে দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের কাছে যা ডাক দেখায়, নবী গো, ওয়ায়ুযাক্কিহিমের তাফসীর আমি বুঝতে পারি নাই, আজকে বুঝলাম আবু বকর এই মালে মাল হয়েছে। এবার গেলেন হুজুরের কাছে, হুজুর আমাকে অনুমতি দেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ঈমানটা পরীক্ষা করতে চাই। দিন দুনিয়ার নবী মুস্কি মুস্কি হেসে বলেন, দাহিয়ারে জিবরাইল, যাও যাও যাও, ওমরের কাছে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। ওমর কোনোদিন হাতের মধ্যে লাঠি নিয়ে বের হয় না, সেদিন যেন কেন যেন লাঠি নিয়ে বের হয়েছে। মারহাবা বলবেন না? কোনোদিন লাঠি নিয়ে বের হয় না। জুয়ান মানুষ, 11 ফিট লম্বা, মারহাবা কর। এই মানুষটা যখন বাড়ির মধ্য থেকে লাঠি নিয়ে আসতেছে, এমন সময় দাহিয়াতুল কালবির সঙ্গে দেখা, সালাম হয়ে গেল, সালামের জবাব হয়ে গেল, মুসাহাবা হয়ে গেল। এবার জিজ্ঞেস করেন, ও ভাই উমর রে, বলো দেখি, বলো দেখি, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে? নবীজি বলেছেন, তোমাদেরকে নাকি আত্মশুদ্ধি দিয়েছেন, তোমাদের কলব নাকি সাকা হয়ে গেছে, আত্মশুদ্ধি হয়েছে, ইমানের পাওয়ার কেমন দেখি একটু জানতে চাই। ইমার হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে বললেন, যতই তুমি রঙ্গিলা হয়ে আমার কাছে আসো, ও ভাই জিবরাইল,
বড় ভাই আবু বকরের কাছে পারো না, আর আমার কাছে টিকবে কেমনে? আমি তোমার হাতটা ধরেছি, হাত ছাড়বো না। তার হাত থেকে তুমি ঝেঁটে দিয়ে চলে এসেছ, আমার কাছ থেকে তুমি চটকে পাইতে পারবে না। তুমি সেই দেহিয়াতুল কালবি সূরাতে দেখছো জিবরাইল, সূরা ধরে বলা যাবে কে মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম হাত ঝেঁটকি দেয়, কয় ছাড়বো না, দেন ছাড়ে, ছাড়বো না, দেন ছাড়ে, ছাড়বো না, মারহাবা কন। হুজুর ভাই আবু বকর রে, ভাই ওমর রে, হাতটা ছেড়ে দাও, কানা দিব না। এমন সময় ঝেঁটি দিচ্ছে, হঠাৎ করে মক্কা মুকাররমার মধ্যে মাটিটা নড়াচড়া করতেছে। আরো জোরে মাটি যখন ঠুমকাচ্ছে, যেরকম করে বন্ধুগণ যেরকম করে ভূমিকম্প হয়, এমন সময় হাতটা ছেড়ে দিয়ে হাতের মধ্যে যে আশা আছে, এই আশাটা জমিনের মধ্যে গেড়ে দিয়ে বলে, হে জমিন, তোমার এই ভূখণ্ডের মধ্যে আমার দয়ার নবী এখনো জীবিত আছে। খবরদার খবরদার, জমিন রে নড়াচড়া করতে পারবে না। জিবরাইল রে, তোমাকেও এখান থেকে যাইতে দেব না যতক্ষণ পর্যন্ত মিকাইলের কাছ থেকে, আমার মাওলার কাছ থেকে এই কথা না বলবে। এই মক্কা মুকাররমার মধ্যে, সৌদি আরবের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যদি ভূমিকম্প হয়, এই মক্কা মুকাররমার মধ্যে ভূমিকম্প আজ থেকে আর হওয়া যাবে না, নড়াচড়া করা যাবে না। এটা যতক্ষণ পর্যন্ত গ্যারান্টি না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি উমর তোমারে ছাড়ব না। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লাম, হ্যাঁ লেন ওয়ালালে। জোরে কান মারহাবা, দুই হাত তুলে বলেন মারহাবা। বন্ধুগণ আবার খেয়াল করেন, গভীর মনোযোগ দেবেন বাবা, রাত গভীর করে আপনাদের কষ্ট দিব না। বারবার কর্তৃপক্ষ বলেছে, হুজুর যেহেতু মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আজকের এই অনুষ্ঠান, দেখি আপনাদের মধ্যে ইমানের বলিয়ান কে আছেন, আপনাদের মধ্য থেকে ইমানের বলিয়ান কে আছেন। হযরতে আবু বকরের মতো, ওমরের মতো ইমানের বলিয়ান কে আছেন। প্রথমে আমি মুসাফিরের হাতের মধ্যে আপনারা বাবার জন্য, মার জন্য 1000 খেলাম, 20 ইঞ্চি থেকে 30 ইঞ্চি, 30 ইঞ্চি থেকে 40 ইঞ্চি, এইভাবে বাড়াতে বাড়াতে মা যখন কলিজার কাছে, যখন আমার পাটা যখন চলে গেল, মার কলিজার পাশে যখন আমার পাটা যখন চলে যায়, মার কলিজার কাছে পাটা যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 ইঞ্চি উপরে মার কলিজাটা উঠে দেয়, আর 1 ইঞ্চি যখন বাড়ায় দেয়, মার পাট দিকে কলিজার থেকে সামনের দিকে আসে, মার কলিজা তখন উপরের দিকে 1 ইঞ্চি চলে যায়। এইভাবে করতে করতে 5 ইঞ্চি যখন উপরে ওঠে, তারপরে মায়ের কলিজার মধ্যে এক এক করে 4500 বার মার কলিজার মধ্যে লাথি মারলাম। শেষ লাথি যখন মারলাম, একবারে মার কলিজায় লাথি মেরে দুনিয়াতে আসলাম। দুনিয়াতে যখন আসার পরে মার কলিজার মধ্যে আঘাত লাগার কারণে মা যখন জ্ঞান হারায় ফেললো, ধাত্রী মাতা হারে সন্তানের মুখের উপর পরল পড়ে গেল। সন্তান যখন হয়ে গেল, সন্তানের মুখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মার কানের মধ্যে সন্তানের ওই কান্নার আওয়াজটা আল্লাহ পৌঁছায়া দিলেন। সন্তান যখন বন্ধুগণ দুনিয়াতে আসলো, সুম্মা নুখরিজুকুম তিফলা, এর ব্যাখ্যায় আমি পেলাম, যখন শিশু আকারে দুনিয়ার মধ্যে আসলো, ওই সন্তানের মুখ থেকে যখন উম্মন শব্দ বের হয়ে গেল, উম্মা শব্দ যখন বের হয়ে গেল, এই উম্মা শব্দ বের হওয়ার সঙ্গে সঙ্গে মার ওই শব্দটা, ওই সন্তানের শব্দটা আমার কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে একবার ডাক হয়ে যায়, হুঁশটা একটু হয়ে যায়, আর একবার ডাক শুনি, হুঁশটা আর একটু হয়ে যায়, আর একবার যখন ডাক শুনি মার তখন হুঁশ হয়ে যায়। মা তখন ডাক দে বলে, ধাত্রী মারে, আমার কলিজার টুকরা সন্তান আমার কোলের মধ্যে দে, এই কলিজার টুকরা সন্তান আমার কোলের মধ্যে দে।
এই সন্তানদের জন্য এত কষ্ট মা করলো, আজকে ওই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবার জন্য মার জন্য বাবা আজকে দান করবেন না কোন দিন করবেন? আজকে ওই বাবার জন্য কে পারেন বন্ধুগণে 1000 টাকা দেবেন, মার জন্য 1000 টাকা দেবেন। 6 নম্বর ব্যক্তি দেখতে চাই ইনশাআল্লাহ। এক মহিলার কন্যা সন্তান পুত্র আটি লেগে গেছে। ধরে কারণ কি লেগে গেছে? খেজুরের মধ্যে থেকে গোস্তগুলো থাকে না, গোস্তের উপর থাকে না, কি বলেন আপনারা? খেজুরের উপরকার যেগুলো বিসি থাকে, যে বিসিগুলোর ওপরগুলো যে থাকার নাম কি কন? শ্বাস। কেন উপরকারটা শ্বাস বলেন কি? আমরা বলি গোস্ত। যাই হোক, এই উপরকার গোস্ত বা যেটাই বলেন সেটা খালি বিসি নিয়ে যায়। মোহাম্মদ করছে, মোহাম্মদ রে তুমি এই বিসি দিয়ে যদি আমার হাতের মধ্যে যা আছে এগুলো তুমি বলতে পারো, আর এগুলোর থেকে যদি তুমি গাছ বার করে দেখাতে পারো, তাহলে আমি তোমার কাছে কলেমা পড়ে মুসলমান হব। বুঝতে পারছেন ভাই? যতক্ষণ ওই গাছের গাছ তখনই হবে যদি ওই বড়ির মধ্যে অথবা খেজুরের মধ্যে উপরের লেবেল যদি থাকে। লেবেল ছাড়া কি গাছ হয়? আবু সাইদ মন্ডল 1 বস্তা সিমেন্ট। জোরে কান মারহাবা। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন।